মাত্র 1000 ভিউতে $2322 দিচ্ছে ফেসবুক কোম্পানি। 1000 ভিউজে $2300 উপরে দিচ্ছে। আপনারা যদি এখানে দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। এটা যদি আপনি বিশ্বাস নাও করেন, এই ভিডিওতে এমন ইনফরমেশন পাবেন যেটা দেখার পরে আপনার মাথা ঘুরে যাবে। এটা যদি আপনি বিশ্বাস নাও করেন, তারপর আজকের এই ভিডিওতে এমন ইনফরমেশন পাবেন যেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ঠিক আছে, তো আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট বানান নাই এখন পর্যন্ত বা বানাবেন ভাবছেন, আপনারা কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ে কন্টেন্ট বানানো শুরু করে দিন, কারণ পার 1000 ভিউতে $2322 করে দিচ্ছে ফেসবুক কোম্পানি। এই কথাটা আসলে আমার না, এই কথাটা ওর। তো ওর ভিডিওটা প্রায় 6 মিনিট লম্বা ছিল। এই ভিডিওটা দেখার পরে আমি পুরো 6 মিনিট ধরে ওর ভিডিওটা দেখছি এবং সবকিছু বোঝার চেষ্টা করছি। ও মানে যেই নলেজটা দিয়েছে আমাদেরকে বা যেরকম প্রতারণা দেখিয়ে আমাদের ভিডিওটা দেখাইছে, এরকম সোশ্যাল মিডিয়াতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে বা অনেক বেশি মানুষ ভরে গেছে, কন্টেন্ট ক্রিয়েটর ভরে গেছে, যারা মিথ্যা প্রলোভন দেখায় এবং মিথ্যা আশ্বাস দিয়ে মানুষদের ভিডিওটা দেখায় যে ফেসবুক কোম্পানি অনেক অনেক টাকা দেয়, প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। ফেসবুক কোম্পানিতে ভাই প্রতি মাসে সবাই কি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরে প্রতি মাসে সবাই লাখ লাখ টাকা ইনকাম করে? ভাই বিশ্বাস করেন, কন্টেন্ট বানানোর আগে আমি ভাবতাম কি যে প্রতি মাসে মিনিমাম হইলেও যদি 50,000 টাকাও যদি ইনকাম করা যায় কন্টেন্ট ক্রিয়েশন করে, তাইলে তো আর কোনো টেনশন নাই, চাকরি বাকরিও করা লাগলো না, লাইফ সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কন্টেন্টে আসার পরে, মনিটাইজেশন পাওয়ার পরে যখন ইনকাম গুলা দেখি, তখন আসলে বুঝতে পারি যে বাস্তবিক অর্থে এটা আসলে কি দেখায়। তো কন্টেন্ট ক্রিয়েশন করা যায়, কন্টেন্ট ক্রিয়েশন আপনিও করতে পারেন, কিন্তু লাখ লাখ টাকা যে কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি ইনকাম করবেন, এটা কিন্তু এই যুগে আইসা বর্তমান ফেসবুকের পজিশনে আইসা বা বর্তমান ফেসবুকের আর্নিং এর মধ্যে আইসা আপনি এই চিন্তা করলে কিন্তু আপনি বোকার স্বর্গে বসবাস করবেন। আর ফেসবুক প্ল্যাটফর্মে অথবা সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, এর মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই মিথ্যা নিউজ আমাদেরকে দেখায় এবং মিথ্যা আশ্বাস দেখিয়ে আমাদেরকে মানে প্রলোভিত করে, যেটার কারণে আমরা আমাদের অনেক সময় নষ্ট করি এবং আমরা এই ভিডিও দেখার পরে আমরা সেই উদ্যোগটা নিতে বাধ্য হই। আমি আসলে আজকের ভিডিওটাতে আপনাদের বুঝাইতে চাইতেছি যে আমরা যদি ইচ্ছা করি আমরা খারাপ ভিডিও দেখবো না বা প্রতারকের ভিডিও দেখবো না, তাহলে কি ইচ্ছা করলেই কি আমাদের সামনের থেকেই প্রতারক আর খারাপ ভিডিও সরিয়ে দেওয়া সম্ভব না? ভাইয়া আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই, এই ভিডিওটা যদি আপনার কাছ পর্যন্ত যায় বা আপনি যদি কখনো দেখেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমি আপনার পেজটা সম্পূর্ণ ঘুরেছি এবং দেখেছি আপনি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করে থাকেন ভিডিও বানাইতে। আমি আপনার ভিডিওগুলো দেখেছি, আপনার এভারেজে 5000-এর উপরে ভিউ নাই ভাই। তাহলে মানুষকে কেন কন্টেন্ট ক্রিয়েশনে আসার জন্য, তার সময় নষ্ট করার জন্য এত উৎসাহিত করেন? আপনার নিজের স্বার্থ হাসিল করতে চান? প্লিজ ভাইয়া এরকম মিথ্যা প্রতারণা দিয়ে ভিডিও বানাবেন না। আর যদিও বানান, ভালো কিছু যদি পারেন, যতটুকু সত্য দিয়ে বানাইতে পারেন এতটুকুই বানান। মিথ্যা কিছু মানুষকে বুঝাবেন না বা মিথ্যা কিছু দিয়ে সমাজটাকে ধ্বংস করবেন না। এই দেশে একদিন না একদিন ইসলামের আইন প্রতিষ্ঠিত হবে আর সবকিছুর জন্য আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।